দর্শক, আই নিউজ টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইব্রাহিম আদিত্য। মূল সংবাদে যাওয়ার আগে শুরুতেই দেখে নিব আজকের শীর্ষ সংবাদগুলোর শিরোনাম। অব্যাহত সমালোচনার মধ্যেই লকডাউন শিথিল হলো যুক্তরাজ্যে। ইংল্যান্ডে স্কুল খোলায় শিক্ষক অভিভাবকদের ক্ষোভ। We're following the scientists who tell us that it's too soon, that contact tracing isn't working, and who say that in a fortnight's time contact tracing could be working and the level of infection could be half what it is now. কৃষ্ণাঙ্গ আমেরিকান ফ্লয়েড হত্যার ষষ্ঠ দিনেও বিক্ষোভ সহিংসতা। That's the problem. That's the only white person that owned that. They're gonna cover him first. All right, here we go. কারফিউ, ন্যাশনাল গার্ড অগ্রাহ্য করে বিক্ষোভ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। 3, 2, 1, 0. Ignition. Liftoff of the Falcon 9 and Crew Dragon. Go NASA. Go SpaceX. Godspeed. Bottom down. এবং রাশিয়ার সহায়তা ছাড়া প্রথমবারের মতো বেসরকারি কোনো কোম্পানির তৈরি মহাকাশযানে 19 ঘন্টায় মহাকাশ কেন্দ্রে পৌঁছালো স্পেসএক্সের ড্রাগন। T+30 seconds into this historic mission. I think this is something that should really get people, right on the heart of anyone who has any spirit of exploration. And as one proud nation, we salute their fearless service. Thank you, thank you, thank you. দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতেই যুক্তরাজ্য প্রসঙ্গ। দেশ জুড়ে চলছে সমালোচনা, বিতর্ক রয়েছে বিশেষজ্ঞদের মধ্যেও। এসবের মাঝে আরও এক ধাপ শিথিল করা হলো লকডাউন। আজ থেকে যুক্তরাজ্যে সবাই 6 জন পর্যন্ত একত্রে বাড়ির বাইরে বের হওয়ার সুযোগ পাচ্ছেন। তবে এক্ষেত্রে মেনে চলতে হবে সরকার নির্ধারিত সুরক্ষাবিধি। আলাদা হাউসহোল্ডের বন্ধু কিংবা আত্মীয়ের সাথে বাইরে চলাফেরা করলেও নিজেদের মধ্যে বজায় রাখতে হবে অন্তত 2 মিটার দূরত্ব। I think we just need to be cautious about it, even though we can come out, but we gotta be cautious. Everyone seems to respect other people's space. And you see now, there's good amount of space between everybody on the beach. Do you feel okay? I feel fine. I think people are completely confused now by the rules. They're so inconsistent. They just don't make any sense to people. You ask people on the beach here what the rules are, they don't know, and frankly they don't care anymore. I'm delighted that we could hopefully do it, but it is tinged with a slight amount of nervousness as well. Just a little bit concerned that it might be too early and we might have a second wave. এরই মধ্যে ইংল্যান্ডে খুলে দেওয়া হয়েছে প্রাইমারি স্কুল, যদিও উপস্থিতি ছিল হতাশাজনক। শিক্ষক ও অভিভাবকেরা বলছেন বর্তমান পরিস্থিতিতে স্কুল খুলে তাদের এবং শিক্ষার্থীদের জীবন বা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তবে সরকার এখনও পর্যায়ক্রমে স্কুল খুলে দেওয়ার পরিকল্পনায় অটল। ওই পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ডে আজ থেকে কিছু প্রাথমিক বিদ্যালয় খুলে গেছে। শিক্ষকরা স্কুলে কাজের পরিবেশ এবং শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। They know that school doesn't look normal. I think there's still fear in terms of the pandemic that we're going through. I'm hoping that the more we can show that school is successfully open at the moment and it is safe, that more parents will send their children back. Is that we're more spaced out, whereas we usually quite close together. Makes me happier because I know I get to see the people that I've been with my whole entire life. We're trusting school to give us what we need, and we're following that lead. I think the thing that worries me for Samuel is that school's much more than just about lessons. He's missing his friends, he's missing the social aspect of school. যুক্তরাজ্যে করোনা ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত প্রায় 40,000 মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। এই অবস্থায় ইংল্যান্ডের স্কুল খুললেও নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস নতুন টার্ম শুরু হওয়ার আগ পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্কটল্যান্ডও আগামী 11 আগস্ট থেকে স্কুল খোলার ঘোষণা দিয়েছে।
প্রাইভেট স্কুলগুলো সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ইংল্যান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে সরকারের সঙ্গে শিক্ষক ও তাদের ইউনিয়নগুলো রীতিমতো যুদ্ধ করেছে। তাদের যুক্তি, স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোতে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার পর্যাপ্ত ব্যবস্থা এখনও নেই। এ বিষয়ে ইউনিয়ন থেকে এডুকেশন সেক্রেটারি গাভিন উইলিয়ামসনের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। We're following the scientists who tell us that it's too soon, that contact tracing isn't working, and who say that in a fortnight's time contact tracing could be working and the level of infection could be half what it is now. I think it's just a bit difficult to understand the message when you're urging caution at the same time as saying that there are all these additional liberties to be taken. Now, don't get me wrong, I think that the vast majority of the public will follow those guidelines extremely well, but it is a danger that there is a confusing message out there. We must do this cautiously. That is precisely what we're doing. And what they've also said, that if people comply with the rules and the test and trace system is up and running, which has been since Thursday, then there is a good likelihood that we will not breach the R value factor above 1. এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের মৃত্যু সংখ্যা আবারও বেড়েছে, কমেছে আক্রান্তের সংখ্যা। বিগত 24 ঘন্টায় 111 জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা 39,045 জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে। এদিকে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1570 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,76,332 জন। In the last week or two, we've seen a relatively persistent steadying of the death numbers and a very long tail, if you like, of this epidemic curve. So we'll be watching very closely to see if that's maintained and very persistent, or if even that increases in coming weeks. We've hired, as you know, 25,000 people to work as contact tracers, and the level of incidence of disease has come down. And so actually we have more capacity than we need. This is a good thing. এবার আন্তর্জাতিক। পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় প্রতিবাদের ষষ্ঠ দিনের মতো যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সহিংসতার মুখে অন্তত 40টি শহরে কারফিউ জারি হলেও তা ভেঙে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া ও লস অ্যাঞ্জেলসে রোববার রাতে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদুনে গ্যাস ও পেপার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ। বেশ কয়েকটি শহরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং দোকান লুটের ঘটনাও ঘটে। That's the problem. That's the only white person that owned that. They're gonna cover him in insurance. All right, here we go. You got every right to burn it down. Like, this is just pain right here. This is pain. This is the only way we can get it to them. They're not hearing us. They don't understand They're when not you hearing just talk. us. When you just talk, it's just words to them. They don't feel anything. He needs to grow up. He needs to be a man. He needs to stop with the childish acts, the childish tweets. He needs to be a man. গত সোমবার মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে জালিয়াতির অভিযোগে আটক 46 বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশ হেফাজতে মারা যান। হাতকড়া পরানো ফ্লয়েডের গলায় পুলিশের হাঁটু দিয়ে চেপে রাখার একটি ভিডিও ছড়িয়ে পড়লে 4 পুলিশকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। কিন্তু যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। I felt like someone had personally attacked me or done something to hurt me personally. The image of a white male police officer kneeling on a black man's neck. Triggering is not the right word to use, but there's a internal fire within me that starts to burn like a furnace. And I get angry, I get mad, and I want to do something about it. I was disgusted. I still haven't been able to watch the full 9 minutes. I think it's traumatic. I think the first thing that I think is, what if that was my brother, my boyfriend, my husband, my dad? Like we're reliving the same movie every year. There's like a new list of black people that are being killed. As we see things like this all the time, I think sometimes even as black people, even though we're shocked, we're also desensitized to it. It was 2015. There was a period in time where there was just people dying literally every week, and it was I can't breathe, don't shoot, got my hands up. At the end of that, the person that I started to become was just angry. And I think that's really what is so corrosive and dangerous about institutional racism, is that you can feel
emotionally and physically hurt, even though it happens to someone across the other side of the world. Strangulation is how you would best describe it, because a system of oppression isn't something that's sort of a quick assault. You know, it happens over time and it sort of keeps a chokehold. It's scary, really, because then again, when we come over to the UK, it almost feels like racism and the idea of seeing black people as lesser than is brushed under the carpet. I've seen the stop and search in the UK seems to be aggressively targeting black and minorities, specifically black people. What we should remember in this is that those that live in glass houses shouldn't throw stones. I think it's important for them to know that they're not alone. Every single black person, no matter where you're from, the Caribbean, the continent, the African continent, South America, South America, I think we do all deal with similar struggles. If black people are never afforded the position to feel comfortable to just say, we're black and this is what we're going through, nothing will change. ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা রোববারও হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছে। রাস্তায় আগুন জ্বালিয়ে নিরাপত্তা কর্মীদের দিকে ঢিল ছুঁড়েছে। কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি ফ্ল্যাশ গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হয়েছে দাঙ্গা পুলিশকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যাত্রা শুরুর ১৯ ঘণ্টা পর রবিবার ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪২২ কিলোমিটার উঁচুতে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS-এ পৌঁছেছেন মার্কিন দুই নভোচারী। বেসরকারি কোম্পানি স্পেসএক্সের তৈরি ক্রু ড্রাগন মহাকাশযানে করে ISS-এ পৌঁছেন নাসার নভোচারী ডগ হার্লে ও বব বেনকেন। ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক স্পেসএক্সের প্রতিষ্ঠাতা। স্পেসএক্সেরই তৈরি ফ্যালকন রকেটে করে ক্রু ড্রাগন ফ্লোরিডা থেকে রওনা হয়েছিল। ক্রু ড্রাগন খুব ভালোভাবে ডক করেছে বলে জানিয়েছেন হার্লে ও বেনকেন। তারা 1 থেকে 4 মাসে ISS-এ থাকবেন। I think this is something that should really get people, right on the heart of anyone who has any spirit of exploration. এই প্রথমবারের মতো বেসরকারি কোনো কোম্পানির তৈরি মহাকাশযানে করে ISS-এ গেলেন নভোচারীরা। এছাড়া 2011 সালে নাসার স্পেস শাটল কর্মসূচি বন্ধ হওয়ার পর এই প্রথম মার্কিন নভোচারীরা রাশিয়ার সহায়তা ছাড়া মহাকাশ কেন্দ্রে পৌঁছালেন। এর মাধ্যমে মহাশূন্য ভ্রমণে এক নতুন যুগ সূচিত হলো। এখন স্পেসএক্সের মিশন সফল হলে নাসার রাশিয়া নির্ভরতা কাটবে বলেই ধারণা করা হচ্ছে। বেসরকারি মহাকাশযানে নাসার নভোচারী পাঠানো দেখতে ফ্লোরিডার উৎক্ষেপণ কেন্দ্রে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টির উপরই জোর দিয়েছেন। And as one proud nation, we salute their fearless service. Thank you, thank you, thank you. নাসা আশা করছে স্পেস এক্সের সঙ্গে সহযোগিতা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহ পর্যন্ত ছড়িয়ে পড়বে। বিমান তৈরির প্রতিষ্ঠান বোয়িং ও মহাকাশযান তৈরির চেষ্টা চালাচ্ছে। আগামী বছর এটি চালু হতে পারে। দর্শক, নিউজ টাইমের পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশকে লাল, হলুদ ও সবুজ 3টি জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনা উপস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে 60% বর্ধিত ভাড়ায় সারা দেশের মতো রাজধানী ঢাকায় শুরু হয়েছে গণপরিবহন চলাচল। সোমবার সকাল থেকে বিভিন্ন রুটে সরকার নির্দেশিত নিয়মে চলছে বাস। তবে কিছু কিছু জায়গায় সামাজিক দূরত্ব ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থায় শিথিলতা রয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পরিচালনা করা হচ্ছে BRT-এর ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে একটি লঞ্চ জব্দ করেছে পুলিশ। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 25% বেশি কর্মকর্তা অফিস করতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনা থেকে কর্মকর্তাদের রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, যেখানে আপনার 40 টাকা ছিল ওখানে 65 টাকা হয়ে গেছে। এটা একটু আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। ভাড়া নিয়ে যাত্রীদের আক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় দীর্ঘ 67 দিন পর রাজধানীতে গণপরিবহনের যাত্রা। তবে ছিল না চিরপরিচিত ভিড়ভাট্টা। নির্দেশনা ছিল ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে। চালক, সহকারী সহ সবাইকে ব্যবহার করতে হবে সুরক্ষা সামগ্রী। যদিও অনেক ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। 60% সরকার কইছে, 60% নিব, লোক কইছে 2 সিটে 1 সিট করতে বলে, এটা করবো কোনোদিনে হয় না।
আবার বিগত দিনে দেখেছি এগুলি। দুই এক সিটে 2 জনে 3 জন 4 জন করে এখনো যাচ্ছে। এটা কে কে দেবে? সব এখনো কিছুটা কম, মানে ঝুলা যে না জানা, কিন্তু সিটে সব পয়সা রয়েছে। প্যাসেঞ্জারও যখন বলছি যে সিট বুকিং হয়ে গেছে, তখন আর কেউ দৌড়াদৌড়ি করে নাই। মাস্ক কথা বলতে সমস্যা, যাত্রী উঠাতে সমস্যা, কথা বলতে কথা মুখে বাজে, তারপর গ্লাস পড়লে টাকা গুনতে সমস্যা। আপনারা হ্যান্ড গ্লাভ ব্যবহার করবেন। প্রথম দিন রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি। যাত্রী যখন বাড়বে, আমাদের বাসের ফ্রিকোয়েন্সিও বাড়বে। একটা বাস যে এসে যে ধরেন 3-4 ঘন্টা রেস্ট করে, সে করবে না, ফিরে এসে 1 ঘন্টার মাথায় সে আবার রওনা দিবে। যাত্রী বাড়বে, কিন্তু যাত্রী বাড়লেও তো ওই 50% বেশি তো নিতে পারবে না। সুতরাং এটা আমরা সাপোর্ট দিতে পারবো। সকালে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা লঞ্চ পৌঁছায় ঢাকার সদরঘাটে। যদিও যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম, তবে বিকেলে ঢাকা ছাড়তে উপচে পড়া ভিড় ছিল রাজধানীর প্রধান এই নৌবন্দরে। আল্লাহ দিয়া করে, ভয় করে কি হইব? একটা বাচ্চার মুখোশটা থিয়া দিছে, গায়ে গরম লাগতেছে যেন। প্রত্যেকের বলছে যে একটু দূরত্ব, নিজস্ব দূরত্ব বজায় রেখে নিজেরা চলাচল করবে। এখন যাদের আমার সেফটি আমি পালন করব। এদিকে প্রতিটি ফেরিঘাটে ছিল মানুষ ও গণপরিবহনের ভিড়, ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। যাত্রীদের অভিযোগ, নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে। একই চিত্র ছিল দেশের বিভিন্ন লঞ্চ ঘাটে। স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে একটি লঞ্চ জব্দ করে পুলিশ। কাঁঠালবাড়ি ঘাটে কোনো সামাজিক দূরত্ব দেখতেছি না, মানুষ কাছাকাছি করে চলে যাচ্ছে। এতটুকু পথও আমরা যথেষ্ট পরিমাণ মানে স্বাস্থ্যবিধি মেনে চলে আসছি, কিন্তু এখানে যদি গ্যাদারিং হয় তাহলে দেখা যায় সেই একই কথা হয়ে গেল। রোববারের মতো রাজধানীর রেল স্টেশনগুলোতে অনেকটা স্বাস্থ্যবিধি মেনেই চলেছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। তবে অনলাইনে টিকিট পেতে জটিলতার অভিযোগ করেন অনেকেই। দেশে লকডাউন শেষে মুক্ত হলো আকাশপথ। অভ্যন্তরীণ রুটে চলছে উড়োজাহাজ। তবে 24টি ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছে 5টি, যার 4টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। যাত্রী সংকটের কথা বলছেন বিমান কর্তৃপক্ষ। তবে এভিয়েশন বিশেষজ্ঞদের মতে টিকিট বিক্রির পদ্ধতিতে পরিবর্তন আনায় কমেছে এই যাত্রী। স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও বিস্তারিত দেখুন রিপোর্টে। 2 মাসেরও বেশি সময় পর দেশে অভ্যন্তরীণ রুটে চালু হলো উড়োজাহাজ চলাচল। ঢাকা, চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেট এই 4 রুটে সোমবার বিমানে 6টি, ইউএস বাংলা 10টি এবং নভোএয়ারের ছিল 7টি ফ্লাইট। তবে বিমানের 6টি ফ্লাইটের মধ্যে 4টি বাতিল হয়েছে, অথচ বেসরকারি 17টি ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছে মাত্র 1টি। এ বিষয় নিয়ে বিমানের দাবি, যাত্রী সংকটের কারণে বাতিল হয়েছে তাদের ফ্লাইট। শিডিউল ছিল 6টা, সকালে সৈয়দপুরেরটা গেছে এবং ফেরত আসছে, আর চিটাগাং সিলেট ক্যান্সেল করা হয়েছে। যাত্রী কম অথবা ছিল না, সে কারণে এগুলো ক্যান্সেল করা হয়েছে, মানে টিকিট বিক্রি হয়নি। এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম মনে করেন, নিজেদের নতুন নিয়মে বিমানের টিকিট বিক্রি শুরু করায় যাত্রী ও টিকিট বিক্রির এজেন্সিগুলো অন্য এয়ারলাইন্সে চলে যাচ্ছে। বিমানের কিছু মার্কেটিং স্ট্র্যাটেজিতে ভুল হয়েছে, যার কারণে তারা হয়তো যাত্রী সেইভাবে আকাঙ্ক্ষিত যাত্রী সংখ্যা পায়নি। এই টিকিটগুলো তারা বিক্রি করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে। এখানে কোনো ট্রাভেল এজেন্সি বা জিডিএস কোম্পানির মাধ্যমে টিকিট না বিক্রি করার কারণে এটা রিচ আউটটা কমে গেছে। হ্যাঁ, এখন কয়েকজন বিমানের ওয়েবসাইটে যে টিকিট কাটা বা বিমান অফিসের যে এই সংকটকালে কে বিমান অফিসের যে টিকিট কাটবে। সোমবার সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে যাত্রীদের প্রবেশ সহ সব কাজই সম্পন্ন হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। সুরক্ষা যে সামগ্রীগুলি সেগুলি দিচ্ছে, বা যে স্টেপ বাই স্টেপ নেওয়া উচিত নিচ্ছে কেয়ারফুলি। আগে যেরকম এয়ারপোর্টে ভিড় ছিল এখন নেই, এবং ওনারা খুব কশাসলি সবকিছু মেনটেন করছে। নভোএয়ারের সিলেট ও সৈয়দপুরের 2 যাত্রীর তাপমাত্রা বেশি থাকায় ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্বের জন্য বসার আসন ও বোর্ডিং লাইনেও আনা হয়েছে পরিবর্তন। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, কোনো এয়ারলাইন্স অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। আশা করছি যে ক্রমাগতভাবে যদি চলাচল আমরা নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে, তাহলে যাত্রীরা অবশ্যই আর যাত্রী সংখ্যা আগামী দিনগুলোতে বাড়বে। বাংলাদেশে বর্তমানে কোভিডের কারণে অনেকেরই নিষেধাজ্ঞা আছে, তবে যদি আমরা এরকম আমাদের যদি এই ব্যবস্থা, যদি আমাদের এয়ারপোর্টের ব্যবস্থাপনা যদি ভালো দেখে, তাহলে সে অনেক দেশই আকৃষ্ট হবে আমাদের দেশে বিমান চলাচল পরিচালনা করতে। ম্যাক্সিমাম 70 ভাগ টিকিট তারা বিক্রি করতে পারবে, 30 ভাগ কারেকশন 25 ভাগ টিকিট তারা বিক্রি করতে পারবে না, এবং 75 ভাগ টিকিট তারা বিক্রি করতে পারবে। আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসবে 15 জুনের পর। প্রথম দিনে যাত্রী সংকট থাকলেও যাত্রীদের আস্থা বাড়লে আগামীতে অভ্যন্তরীণ রুটে প্রতিটি ফ্লাইটে পরিপূর্ণ যাত্রী নিয়ে ফ্লাই করতে পারবে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এখন দেখার বিষয় যাত্রীদের সংখ্যা কতটুকু কাটিয়ে উঠতে পারে এয়ারলাইন্স এবং বিমানবন্দরের কর্তা ব্যক্তিরা। পুরো দেশ যখন করোনায় বিপর্যস্ত তখন চিকিৎসার কথা বলে দেশ ছেড়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী। এর ঠিক ৪৮ ঘন্টা আগে ২৬ মে ইমিগ্রেশনে এই দুজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক, কিন্তু ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়েই চলে যান তারা। দুদক বলছে পুরো ঘটনার তদন্ত চায় তারা। তবে মোরশেদ খানের আইনজীবীর দাবি চিকিৎসা শেষে দেশে ফিরবেন এই দম্পতি। গেল শুক্রবার একটি বিদেশি এয়ারলাইন্স কোম্পানির ভাড়া করা উড়োজাহাজে গোপনে দেশ ছাড়েন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোরশেদ খান ও তার স্ত্রী। যে ফ্লাইটে যাত্রী ছিলেন তারা দুজনই। খবরটা চাউর হওয়ার পরপরই শুরু আলোচনা সমালোচনা। অথচ ২৬ মে এক বিজ্ঞপ্তিতে দুদক ইমিগ্রেশন পুলিশকে জানায় মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ এ মুহূর্তে দেশ ছাড়তে পারবেন না, কিন্তু তার ৪৮ ঘন্টার মাঝেই সস্ত্রীক লন্ডন যান তিনি। প্রশ্ন, তাহলে কিভাবে পাড়ি দিলেন ইমিগ্রেশনের বাধা? সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের দাবি, চিকিৎসার জন্য অনুমতি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যে এয়ারলাইন্সে করে নিতে ভাড়া নিতে চাচ্ছেন ওটার কাগজপত্র জমা দিয়েছে, ওগুলো যখন আমরা দেখি যে ঠিক আছে এবং সেফ নিরাপদ এবং কোনো নিষেধাজ্ঞা যদি না থাকে ওই যে সংস্থা অপারেট করবে তাদের জন্য আমরা অনুমোদন দিয়ে দিই। সরকারের যে নিয়মাবলী আছে এতে কিন্তু এগুলো ক্যাটার করা আছে, কে যাবে না যাবে, কে যেতে পারবে না পারবে না, এগুলো দেখার দায়িত্ব হচ্ছে ইমিগ্রেশনের। পুলিশ, আমাদের ইমিগ্রেশন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চে যে পুলিশ আছে তাদের কাছে ইনফরমেশন আছে। যদি কেউ যোগ্য না হয়, ইভেন অনুমোদন দেওয়ার পরেও তাদেরকে কিন্তু ইমিগ্রেশন হয়ে যেতে হচ্ছে। দুদকের আইনজীবী বলছেন পুরো ঘটনা তদন্ত চান তারা। তবে মোরশেদ খানের আইনজীবীর দাবি, তার মক্কেল নিয়ম মেনেই বিদেশ গেছেন। এই ২৬ মের আদেশ থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এটা পৌঁছে দেওয়া হচ্ছে, তারপরে ২৮ তারিখ উনি কিভাবে দেশ গমন করে। আমি মনে করি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সরকারকে খতিয়ে দেখা উচিত, ইমিগ্রেশন কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত, কারো কোনো প্ররোচনা আছে কিনা, কারো কোনো অবৈধ সহযোগিতা নিয়েছে কিনা, যদি নিয়ে থাকে সেটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আইন মেনে গেছি, কারণ দুদক তো আর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না বিদেশে যাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দুদক একটা চিঠি দিয়েছে ইমিগ্রেশনকে, এই অর্ডার পাওয়ার পর তিনি অসংখ্যবার বিদেশে গেছেন, অসংখ্যবার দেশের বাইরে গিয়েছেন। এই বয়সে তার দেশের বাইরে পালিয়ে থাকার তার কোনো কারণ নেই, এটা চলে আসবেন। এর আগে ২০১৯ সালের ১০ জুন মোরশেদ খান দম্পতিকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক। তাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার সহ বেশ কটি মামলা বিচারাধীন। করোনা পজিটিভ, অথচ এরই মধ্যে সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। অবাধে ঘুরছেন শ্বশুরবাড়ি, মিশছেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে। এমন কাণ্ড ঘটিয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোদাগ এলাকার তরুণ সোহাগ রানা। পরে খবর পেয়ে নিজের ও শ্বশুরবাড়ির লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোদাগ এলাকার সোহাগ রানা চাকরি করেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েই ঈদের ছুটি কাটাতে যান বাড়িতে। এর মধ্যে বসেন বিয়ের বেদিতেও। ২৪ মে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। স্ত্রী সহ শ্বশুরবাড়ি পাবনার ঈশ্বরদীতেও যান সোহাগ, কিন্তু ২৯ মে খবর আসে করোনা হয়েছে তার। বিষয়টি জানাজানি হলে হুলস্থুল পড়ে যায় এলাকায়। আমরা তো ধরেন খুব বিপদে রয়েছে, এই যে সোহাগের করোনার জন্য ধরেন আমরা বাইরে যেতে পারছি না, কোনো জায়গায় যেতে পারছি না। ওর বিয়ে আগেই ঠিক হয়েছিল, তারপর ওর মা এসে আমাকে বলছিল আমার ওখানে একটু যাইস তো। বলছে কি জন্য? তো বলছে সোহাগের এরকম বিয়ে, ক্ষীর দিতে হবে। বলছে আমি যেতে পারবো না। পজিটিভ রিপোর্ট এসছে, ও নাকি ঢাকার থেকেই ওর একটু সমস্যা ছিল, গলা ব্যথা, সর্দি কাশি, এইসব নিয়েই নাকি বাড়িতে আসছে। পরে সোহাগের নিজের বাড়ি ও শ্বশুর বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। ঈদের আগের দিন সে বিয়ে করেছে আর কি। তো এই বিষয়টিও আমাদের আসলে ঠিক জানা নেই, যেহেতু আমরা শুনতে পেয়েছি বিয়ে করেছে, তার শ্বশুরবাড়ি আমরা আইনগতভাবে লকডাউন করে দিয়েছি। আরও যদি পজিটিভ কেস হয় তাকে তার খাবার দাবার অন্যান্য কিছু তার নির্দিষ্ট দূরত্ব রেখে তার বাসার ওখানে রেখে যাবে এবং সেই দূরত্ব মেনটেন করে খাবার নিয়ে গ্রহণ করবে। সোহাগ ও তার স্ত্রী এখন নিজের বাড়িতেই আছেন হোম কোয়ারেন্টিনে। যদি প্রশ্ন করা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় কোনটি, এক কথাই তার উত্তর হবে কোভিড-19 কিংবা করোনা ভাইরাস। বিশ্বজুড়ে আলোচিত এই ইস্যুকে সেলুলয়েডে বন্দী করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ ওহেদুজ্জামান ডায়মন্ড।
ছবির নাম কোভিড-19 ইন বাংলাদেশ। বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। অদৃশ্য এই অণুজীবের কাছে অসহায় পুরো পৃথিবী। প্রতিদিনই মরছে হাজার হাজার মানুষ। সময়ের অন্যতম এই বাস্তবতাকে এবার ক্যামেরাবন্দি করছেন পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম কোভিড-19 ইন বাংলাদেশ। এরই মধ্যে শুরু হয়ে গেছে সিনেমাটির দৃশ্য ধারণ। এত বড় একটা ইস্যু, এত বড় একটা ইতিহাস যদি আমরা ধারণ করে না রাখি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দেব? একজন নির্মাতা হিসাবে দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছে এই ছবিটা বানাই। এটা তো আমার কি কপাল রে বাবু। এই হরি বাবু, বলতো বল, তোরা আর কত দুর্গাকে মারবি? ভগবান সইবে না রে, সইবে না। পরিচালক তার প্রথম ছবি নাচলের রানীতে তুলে ধরেন কৃষক সাঁওতাল বিদ্রোহের গল্প। এরপর গঙ্গাযাত্রায় বলেন ডোম ও পতিতাদের অধিকার বঞ্চিত হওয়ার কথা। তৃতীয় ছবি অন্তর্ধানে তুলে ধরেন ফারাক্কার বাঁধে অসম পানি বন্টন আর রোহিঙ্গা সংকট নিয়ে তার চতুর্থ ছবি আছে মুক্তির অপেক্ষায়। সিনেমা নির্মাণ করলে এরকম সিনেমাই নির্মাণ করব বা করা উচিত যেটা দেশ জাতির ভবিষ্যতে কাজে লাগবে এবং একটা ইতিহাস হয়ে থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে এই ইস্যুগুলোকে নিয়ে আমি কাজ করি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই সিনেমাটি মুক্তি দিতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নির্মাতা। তো ঠিক তাই মনে হয়েছে যে দেখুন যে আজকে আমাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। আন্তর্জাতিক প্রসঙ্গ সহ নিউজ টাইমের বাকি অংশ নিয়ে ফিরব বিরতির পর। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ আর নিউজ টাইমে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য। আর শুরুতেই আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। আমেরিকান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে সামিল ক্রীড়াঙ্গনের তারকারা। জার্মান লিগে গোল উদযাপনের সময় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জ্যারড সানজো, আশরাফ হাকিমি ও মার্কাস থুরাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোচ্চার সেরেনা উইলিয়ামসন, লেব্রন জেমসের মতো তারকারা। আর বর্ণবাদকে করোনার চাইতেও ভয়ঙ্কর বলছেন বাস্কেটবল লেজেন্ড করিম আব্দুল জাব্বার। বিদ্রোহের আগুনের সূত্রপাত যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে ইউরোপ সহ পুরো বিশ্বে। পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে উত্তপ্ত মার্কিন সাম্রাজ্য, যে আন্দোলনে শরিক হচ্ছেন স্পোর্টস তারকারাও। প্যাটারবর্নের বিপক্ষে 6-1 গোলে জয়ের ম্যাচে স্পটলাইটে হ্যাট্রিক ম্যান জ্যাডন সানচো। গোল উদযাপনের সময় জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এই ইংলিশ স্ট্রাইকার। প্রতিবাদে যোগ দিয়েছেন ডর্টমুন্ডের আরেক ফুটবলার আশরাফ হাকিমি আর মনশেনগ্ল্যাডবাখের মার্কাস থুরাম। শুধু ফুটবলার নয়, প্রতিবাদে সামিল হয়েছেন সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা, লুইস হ্যামিল্টন, লেব্রন জেমসের মতো তারকারা। আর বর্ণবৈষম্যকে করোনার চাইতেও ভয়ঙ্কর বলছেন বাস্কেটবল লেজেন্ড করিম আব্দুল জব্বার। বর্ণবৈষম্য পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে আছে, আর এটা নতুন নয়। শিক্ষা প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা কিংবা চাকরি, সব জায়গায় কালোরা অবহেলিত। সত্যি বলতে আমেরিকার বর্ণবৈষম্য করোনার চাইতেও ভয়ঙ্কর। এই আন্দোলন শুধু কৃষ্ণাঙ্গ হত্যার বিচারের নয়, বর্ণবৈষম্যের থাবায় আর যেন উচ্চারিত না হয় আই ক্যান্ট ব্রিথ। বিশ্বব্যাপী মহামারীতে সবকিছু বন্ধ থাকলেও কিছু কিছু সেবা খাত স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংবাদ মাধ্যম। সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ নিয়ে মইনুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ফজলে রহমান পিনাক। বিশ্বের সবাই যখন করোনাতঙ্কে গৃহবন্দী, সেই মুহূর্তে কিছু কিছু সেবা খাতের কর্মীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তেমনইভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের সব সংবাদকর্মীরা দিনরাত সংবাদের পেছনে ছুটে চলছে। করোনার প্রাদুর্ভাবের পর দেখা গেছে লকডাউন আইসোলেশনের কারণে অনেকেই কাজ করতে পারেনি, সব সেক্টর বন্ধ থাকলেও আমরা মিডিয়া সেক্টর সবসময়ই অ্যাক্টিভ ছিলাম এবং এখনও অ্যাক্টিভ আছি। তো আমি আসলে বলবো যে তারা জীবনের ঝুঁকি নিয়ে এই যে মানুষের জন্য শুধুমাত্র সংবাদ প্রচারের জন্য তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই কাজ করেছে। আমি এই জন্য তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। পৃথিবী জুড়ে লকডাউন চললেও সংবাদকর্মীরা সবকিছু উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তা পরিবেশন করে সবাইকে জানিয়ে দিচ্ছে সব সংবাদ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেকে মহামারীতে আক্রান্ত হয়ে জীবন হারিয়েছেন, তবুও তারা সাহস না হারিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংবাদ মাধ্যমের সাথে জড়িতরা তাদের সহকর্মীদের কার্যক্রমের প্রশংসা করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেন। বিশ্ব এখন একটি প্যান্ডামিক একটা সিচুয়েশনের মধ্যে গত 2 মাস ধরে আছে। এখনও আসলে এই দেশটা আমরা কাটিয়ে উঠতে পারিনি। সারা বিশ্ব যখন এই অবস্থার মধ্যে দিয়ে আছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু সারা বিশ্বে, শুধু আমি ব্রিটেন বলবো না, সারা বিশ্বের যারা কি ওয়ার্কার, বেসিক্যালি এখানে যারা স্বাস্থ্যকর্মী, যারা ডাক্তার, নার্স, এমনকি হসপিটালে যারা পরিচ্ছন্নতা কর্মী, তাদেরকে আসলে আমাদের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। এবং পাশাপাশি আমি বলবো মিডিয়াতে যারা আছেন, বিভিন্ন মিডিয়াতে, সেটি পেপার হোক, সেটি টেলিভিশন হোক, রেডিও হোক, যেভাবেই হোক, সেসব সাংবাদিক ভাই এবং বোনেরা যারা কিনা নিজের জীবন বিপন্ন রেখে করোনার প্রতিটি নিউজ আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এনে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সামনে হাজির করেছেন, সেসব মানুষগুলোর প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম, এবং যারা জীবন হারিয়েছেন সেসব পরিবারের প্রতি আমাদের সমবেদনা। করোনা আতঙ্কে সবাই গৃহবন্দী থাকলেও সংবাদকর্মীদেরকে গৃহবন্দী করে রাখতে পারেনি। তারা সংবাদ সংগ্রহের জন্য দিনরাত ছুটে চলেছেন বিভিন্ন প্রান্তে। তাদের প্রতি আয়ন টিভির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ মইনুল ইসলাম, আয়ন টিভি নিউজ, লন্ডন। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ইতালিতে সহজ শর্তে বৈধতার দাবিতে প্রবাসী বাংলাদেশিরা আন্দোলন করেছেন। আবার সেখানেই আন্দোলনে অংশগ্রহণকারীরা নামাজ আদায় করে সমাবেশ শেষ করেন। ইতালি থেকে আমাদের প্রতিনিধি জমির হোসেন জানান, ইতালিতে সবার জন্য স্টে পারমিটের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। বৈধতার ক্ষেত্রে ইতালীয় সরকার শর্ত দেওয়ায় রাজধানীর রোমে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। কমিউনিটি নেতারা দাবি করেন 2009 ও 2012 সালে যেভাবে শর্তহীন বৈধতা দেওয়া হয়েছিল, একইভাবে এবারও সেভাবে বৈধতা দেওয়ার দাবি জানান ইতালি সরকারের প্রতি। রোববার রোমের পিয়াচ্ছা এসকুইলেনোতো সান্তা মারিয়া মার্জারে আয়োজিত এই সমাবেশের আয়োজন করেন সামাজিক সংগঠন ইল ধূমকেতু। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নূরে আলম সিদ্দিকী বাচ্চুর পরিচালনায় আয়োজিত সমাবেশে বাংলাদেশ সমিতি ইতালি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার লিচু চাষ করে বদলে গেছে অনেকের ভাগ্য। বাড়ির নারী পুরুষ লিচু মৌসুমে থাকে অত্যন্ত ব্যস্ত। গাছের পরিচর্যা, পানি দেওয়া কাজে তারা ব্যস্ত। লিচু যখন খাওয়ার উপযোগী হয় তখন নারী পুরুষ সবাই লিচুর পরিচর্যায় যেন খাওয়া দাওয়ার সময় নেই। এবছর বিজয়নগর উপজেলায় লিচুর চাষ হয়েছে 370 হেক্টর, যা গত বছরের তুলনায় 20 হেক্টর বেশি। 11,010 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 11,10,00,000 টাকা। দর্শক, রয়েছে আয়ন নিউজ টাইমের শেষ পর্যায়ে, তবে যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অব্যাহত সমালোচনার মধ্যেই লকডাউন শিথিল হলো যুক্তরাজ্যে। ইংল্যান্ডে স্কুল খোলায় শিক্ষক অভিভাবকদের ক্ষোভ। We're following the scientists who tell us that it's too soon, that contact tracing isn't working, and who say that in a fortnight's time contact tracing could be working and the level of infection could be half what it is now. কৃষ্ণাঙ্গ আমেরিকান ফ্লয়েড হত্যার 6ষ্ঠ দিনেও বিক্ষোভ, সহিংসতা। That's probably white person that owned that. They're gonna cover him and turn. All right, here we go. কারফিউ, ন্যাশনাল গার্ড অগ্রাহ্য করে বিক্ষোভ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। 3, 2, 1, 0. Ignition.
Liftoff of the Falcon 9 and Crew Dragon. Go NASA, go SpaceX, Godspeed, bottoms up. এবং রাশিয়ার সহায়তা ছাড়া প্রথমবারের মতো বেসরকারি কোনো কোম্পানির তৈরি মহাকাশযানে 19 ঘন্টায় মহাকাশ কেন্দ্রে পৌঁছালো স্পেসএক্সের ড্রাগন। T+30 seconds into this historic mission. I think this is something that should really get people, right on the heart of anyone who has any spirit of exploration. And as one proud nation, we salute their fearless service. Thank you, thank you, thank you. দর্শক, এই ছিল আই নিউজ টাইমের সর্বশেষ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।